হ্যালো প্রতি বছরই আমরা দেখেছি যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে জনজাতি যে লোকনৃত্য প্রতিযোগিতার আয়োজন সবসময় করে থাকে এবং আমি আজকেও আসাম রাইফেলস গ্রাউন্ডে সকালবেলায় সেখানে আমি ছিলাম। সেখানেও আমি দেখেছি যে আমাদের জনজাতি যারা স্টুডেন্টরা আছে, ছেলে মেয়েরা এত সুন্দর একটা পারফরমেন্স করলো, সত্যিই মানে এক এক সময় আমাদের গর্ববোধ হয়। এবং একটু আগেও আমরা এখানে অনেকেই ছিল আমাদের রাজভবনে, সেখানে অনারেবল রাজ্যপালও সেখানে উপস্থিত ছিলেন। সেখানেও আমরা বিভিন্ন যে আমাদের জনজাতি গোষ্ঠী আছে অনেকের সেখানে আমাদের নৃত্য অনুষ্ঠান, বিভিন্ন যেসব কালচারাল ইভেন্টস আমরা ওখানেও দেখেছি। যেখানেই প্রোগ্রাম থাকে ত্রিপুরার সব জায়গায় আমরা দেখি জনজাতিদের এত সুন্দর যে আমরা গর্ববোধ করি। আমরা সবসময় বাইরে গিয়ে আমরা এই কথাটা বলি এবং আমাদের দরকার যে আমাদের 19টা যে জাতি গোষ্ঠী আছে তাদের যে কৃষ্টি সংস্কৃতি তাকে অবশ্যই আমাদের ধরে রাখতে হবে এবং সেই দিশায় আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীজি আপনি দেখেছেন জনজাতিদের জন্য 2014-তে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর যেভাবে জনজাতিদের তাদের ডেভেলপমেন্টের জন্য যা করেছেন, যেটা আমরা কোনোদিন এর আগে কোনোদিন দেখিনি। সবচেয়ে বড় যে বিষয় আপনারা দেখেছেন যে এখন আমাদের রাষ্ট্রপতিজি একজন ট্রাইবাল ফ্যামিলি, মানে এর থেকে আর কি হতে পারে, এবং সেটা একমাত্র সম্ভব হয়েছে সবাই আমরা জানি যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যই এটা সম্ভব হয়েছে। আজকে এখানে মহকুমা ও জেলা থেকে প্রায় 245 যারা পার্টিসিপেন্ট সেখানে আজকে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বা করবেন। এবং এখানে উপজাতি কল্যাণ দপ্তর, যেটা আগে উপজাতি কল্যাণ দপ্তর বলা হতো, সেটাকে আমরা চেঞ্জ করেছি সরকার আসার পর। আমরা জনজাতি কল্যাণ দপ্তর এখন নাম দিয়েছি। আমরা সবাই জানি, সব জায়গায় বারবারই একটা কথাই বলি, সিঙ্গার বিল। আমরা ছোটোবেলায়ও দেখেছি সিঙ্গার বিল, এয়ারপোর্ট সিঙ্গার বিলকে যারা এখন বর্তমানে আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে উদ্ঘাটন করেছেন এবং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর মধ্যেই হবে। এবং আধুনিক ত্রিপুরা রূপকার বলতে আমরা সবসময় জানি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। একটা সময় ছিল যে ওনারা যা করে গেছেন এই মাণিক্য ডাইনেস্টি ত্রিপুরার জন্য, তাদেরকে নিয়ে সামনে লুক্কায়িত রাখা হয়েছে। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা ওনাদের যে প্রাপ্য যে সম্মান সেটা আমরা কিন্তু দিয়েছি। আপনারা জানেন যে ওনার যে জন্মদিন 19শে আগস্ট, সেটাকে আমরা আগে ছুটি দেওয়া হতো না, সেই 19শে আগস্টে আমরা ছুটি দেওয়ার ঘোষণা করেছি ত্রিপুরা সরকারের থেকে। আমার বাড়ির সামনে আমরা ছোটোবেলায় দেখতাম কামানচমনি, সেই কামানচমনির একটা 0 মাইল, তখন তো মাইল ফলক ছিল, সেটা দেখতে দেখতে দেখলাম এটা নিচে চলে গেছে। এবং সেই কামানচমনির পাশের যে একটা আইসোলেটেড যে একটা আইল্যান্ড ছিল, সে দেখতাম কিছু করার ছিল না। আমরা দেখতাম এখানে নানা রকমভাবে বহু লোক এখানে বসতো, ব্যারিকেড দিয়ে বন্ধ করার চেষ্টা হয়েছে। সেটাকে কিছুদিন আগে আমরা এখানে মহারাজা বীর বিক্রম কিশোরের
মর্মমূর্তি ওখানে আমরা স্থাপনা করেছি, এবং ওই যে 0 মাইল ফলকটা সেটাকে উঠিয়ে এখান থেকে আমরা আবার এই ফলককে এখানে আমরা বসিয়েছি ঠিকভাবে, এবং ওই জায়গাটা বীর বিক্রম কেশর চমুনি নাম দিয়েছি। তো আমরা এই সরকার সবসময় চেষ্টা করে যার কাজ সত্যিকারের অর্থে মানুষের জন্য করে গেছে। মহারাজারা অনেক কাজ করে গেছে ভারতবর্ষের অন্যান্য মহারাজাদের মানে তুলনায়। আমি দেখি যে ত্রিপুরার মহারাজারা কিন্তু অনেক অনেক ভালো কাজ করে গেছে। যে কোনো কলেজ বলুন, স্কুল বলুন, এখনও ওনাদের মহারাজা এবং মহারানীদের নামে ওনাদের চেষ্টায় সেগুলো হয়েছে। আমরা টিটিএডিসির এখানে সিও